হবিগঞ্জি আপুদের হাতের কাজ এত সুন্দর দেখলেই অবাক লাগে। আমাদের হবিগঞ্জি ফুইডান এখন অনেকটা আগাই গেছে। আমি তো বলবো আপু তুমি আরো বেশি এগিয়ে যাও, কারণ তোমার কাজ অনেক বেশি সুন্দর। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। হ্যালো হবিগঞ্জ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তো এই পার্সেল হাতে পেয়ে আমার নাচতে ইচ্ছা করতেছিল। কোনো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এই পার্সেলটা আমি পরে ওপেন করব, কারণ এটা এত বেশি সুন্দর যে আমি চাইছিলাম সুন্দরভাবে এটা প্রেজেন্ট করব আপনাদের সাথে। দুঃখের বিষয় আমি বাসা থেকে বেরই হতে পারিনি। যাই হোক, এইগুলা কিন্তু A to Z পেজ থেকে আমাকে গিফট পাঠানো হয়। এটা এত সুন্দর হয়েছে যে আমার কেন জানি ইচ্ছা করতেছে একটা সুন্দর জামদানি কিনে তারপর আমি শাড়ি পরে এটা দিয়ে একটা শুট করব। কালারটা এত বেশি সুন্দর, আমি তো চিন্তা করেছি আপুকে এখন বলবো আপু আমাকে পিঙ্ক কালারের মধ্যে বানিয়ে দেন। জুয়েলারি গুলো আসলেই কিন্তু অনেক বেশি কিউট, আর কাজের কথা কি বলবো, এত নিখুঁত কাজ। মানে উনি সুতার কাজ করে এটার মধ্যে এত সুন্দর করে কাজ করছে। অনেকেরই দেখা যায় স্টোন গুলা পড়ে যায়, কিন্তু ওনার কাজ এত নিখুঁত যে আমি আপুর উপর ফিদা হয়ে গেছি। আপুকে আমার দেখতে ইচ্ছা করতেছিল। এখন তো আমার খুব ইচ্ছা করতেছিল আমি একটা ব্লু কালারের শাড়ি কিনে তারপর একটু ফটোশুট করব। গলার যেটা এত বেশি কিউট ছিল কি বলবো, সাথে তো চুড়ি ছিল, ইয়াররিং ছিল, ফিঙ্গার রিং ছিল, সবটাই কিন্তু অনেক বেশি কিউট। হ্যান্ডমেড জিনিসগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়, আর আমাদের হবিগঞ্জে আপুরা এত সুন্দর সুন্দর কাজ করে। আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। আর যারা অর্ডার করতে চান A to Z গ্যালারিতে কিন্তু অর্ডার করতে পারবেন। আমি কিন্তু ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আমি যখন শুট করতেছিলাম আমার মেয়ে কিন্তু বলতেছিল এটা আমার, এটা আমার। আর যেহেতু আমার মেয়ে বলতেছিল বারবার ওইটা তার, তারপর আমার কেন জানি মনে হয়েছে এই কিউট জিনিসটা আমি আমার মেয়ের জন্য রেখে দিব। যেখানে বলি এগুলা কিন্তু সুতা দিয়ে কাজ করা, এত নিখুঁত। আমি টানতেছিলাম, খুলতেছিল না। আমি চিন্তা করছি যে এই সুন্দর জুয়েলারি সেটটা আমি আমার মেয়ের জন্য রেখে দিব খুবই যত্ন করে। আর কোনো একদিন একটা শাড়িও কিনে রেখে দিব যেন আমার মেয়ে বড় হলে পড়তে পারে। জানি না তখন হ্যান্ডমেড এই জিনিসপত্র কতটা কদর থাকবে, কিন্তু আমার মেয়ে হয়তো কোনো একদিন মায়ের স্মৃতি হিসাবে পড়বে, যার কারণে আমি টিস্যু দিয়ে রেপিং করে রেখে দিছি। এখানে আমি একটা সুন্দর চিরকুট রেখে দিব আর একটা শাড়িও কিনবো ভাবছি।